আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের দুই জনপ্রিয় চিত্রনায়ক আরফিন শুভ এবং সিয়াম আহমেদ অভিনীত সকল সিনেমার তালিকা। আরফিন শুভ এই পর্যন্ত কাজ করেছেন 24টি সিনেমায়। ওনার বড় পর্দা অভিষেক হয় 2010 সালে খিজির হায়াত খান পরিচালিত জাগো সিনেমার মাধ্যমে। এটাতে ওনার বিপরীতে ছিলেন শার্লিন ফারজানা। এটাতে মুক্তি পায় সাফিউদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। এটাতে ওনার বিপরীতে ছিলেন জয় হাসান। একই বছর দেবাশিস বিশ্বাস পরিচালিত ভালোবাসা জিন্দাবাদ, এটাতে ওনার বিপরীতে ছিলেন আইরিন সুলতানা। 14তে ইফতেখার চৌধুরী পরিচালিত অগ্নি, এটাতে ওনার নায়িকা ছিলেন মাহিয়া মাহি। একই বছর মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তার কাটা, এটাতে ওনার নায়িকা ছিলেন বিদ্যা সিনহা মিম। আশিকুর রহমান পরিচালিত সিনেমা কিস্তিবাদ, এটাতে ওনার বিপরীতে ছিলেন আঁচল আঁখি। 15তে মুক্তি পায় শিহাব শাহীন পরিচালিত ছুঁয়ে দিলে মন, এটাতে ওনার নায়িকা ছিলেন জাকিয়া বারি মোহাম্মদ। একই বছর সাফিউদ্দিন সাফি পরিচালিত ওয়ার্নিং, এটাতে নায়িকা ছিলেন মাহিয়া মাহি। ইফতেখার চৌধুরী পরিচালিত অগ্নি 2, যেটাতে ওনাকে অতিথি শিল্পী হিসেবে কয়েকটি দৃশ্যে দেখানো হচ্ছে, এতে বিপরীতে ছিলেন মাহিয়া মাহি। 16তে মুক্তি পায় আশিকুর রহমান পরিচালিত সিনেমা মুসাফির, এটাতে ওনার নায়িকা ছিলেন মারজান জেরিফা। অনন্য মামুন পরিচালিত অস্তিত্ব, এটাতে ওনার নায়িকা ছিলেন নুসরাত ইমরোজ তিশা। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত আয়নাবাড়িতে উনি পুলিশের অতিথি শিল্পী চরিত্রে অভিনয় করেছিলেন। একই বছর জাকির হোসেন রাজু পরিচালিত নিয়তি, এটাতে ওনার নায়িকা ছিলেন ফাল্গুনী রহমান জলি। 17তে মুক্তি পায় জাকির হোসেন রাজুর আরেকটি সিনেমা প্রেমী ও প্রেমী, নায়িকা ছিলেন নুসরাত ফারিয়া। শামীম আহমেদ রনি পরিচালিত ধ্যাত্তেরিকি, নায়িকা ছিলেন নুসরাত ফারিয়া। দীপঙ্কর দীপন পরিচালিত ঢাকায় টাক, নায়িকা ছিলেন মাহিয়া মাহি। জাকির হোসেন রাজু পরিচালিত 2018 সিনেমা ভালো থেকো, নায়িকা ছিলেন তানহা তাসনিয়া। নায়ক আলমগীর পরিচালিত সিনেমা একটি সিনেমার গল্প, এটাতে ওনার বিপরীতে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। 1900 মুক্তি পায় রঞ্জন ঘোষ পরিচালিত ওপার বাংলা সিনেমা আহারে, এটাতে ওনার নায়িকা ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। গোলাম সোহরাব দুদুল পরিচালিত সাপলুডু, নায়িকা ছিলেন বিদ্যা সিনহা মিম। 2021 মুক্তি পায় সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত সিনেমা মিশন এক্সট্রিম, এর জন্য বিপরীতে ছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। 23 মুক্তি পায় এই সিনেমার সিকুয়েল ব্ল্যাক ওয়্যার বা মিশন এক্সট্রিম 2, এটাতে ওনার বিপরীতে ছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ওয়েব ফিল্ম 1920, এটাতে নায়িকা ছিলেন আফসানা আরা বিন্দু। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা মুজিব একটি জাতীয় রূপকার, এটাতে ওনার বিপরীতে ছিলেন নুসরাত ইমরোজ তিশা ও প্রার্থনা ফারদিন দিঘি। সিয়াম আহমেদ পর্যন্ত কাজ করেছেন 16টি সিনেমায়। ওনার বড় পর্দা অভিষেক হয় 2018 সালে রায়হান রাফি পরিচালিত পোরামন 2 সিনেমার মাধ্যমে, এটাতে ওনার বিপরীতে ছিলেন পূজা চেরি। একই বছর রায়হান রাফির আরেকটি সিনেমা দহন, এটাতে ওনার নায়িকা ছিলেন পূজা চেরি। 1900 মুক্তি পায় তৌকির আহমেদ পরিচালিত ফাগুন হাওয়ায়, নায়িকা ছিলেন নুসরাত ইমরোজ তিশা। 20 চয়নিকা চৌধুরী পরিচালিত বিশ্ব সুন্দরী, এটাতে ওনার নায়িকা ছিলেন পরিমণি। 21 রনি ভৌমিক পরিচালিত মৃধা বনাম মৃধা, এটাতে নায়িকা ছিলেন নোভা ফিরোজ। রায়হান রাফির আরেকটি ওয়েব ফিল্ম টান, এটাতে বিপরীতে ছিলেন শবনম বুবলি। 22 মুক্তি পায় এম রাহিম পরিচালিত সিনেমা শান, নায়িকা ছিলেন পূজা চেরি। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত পাপপুণ্য, এটাতে বিপরীতে ছিলেন শাহনাজ সুমি। দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমা অপারেশন সুন্দরবন, এটাতে বিপরীতে ছিলেন নুসরাত ফারিয়া। রায়হান রাফি পরিচালিত সিনেমা দামাল, এটাতে বিপরীতে ছিলেন শাহনাজ সুমি। 23 মুক্তি পায় আবু রায়হান জুয়েল পরিচালিত সিনেমা অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, নায়িকা ছিলেন পরিমণি। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ওয়েব ফিল্ম পুনর্মিলনে, এটাতে বিপরীতে ছিলেন তাসনিয়া ফারিন। দীপঙ্কর দীপন পরিচালিত একটি সিনেমা অন্তর্জাল, এটাতে ওনার বিপরীতে ছিলেন সুনিয়া রাহা বিনতে কামাল। শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব একটি জাতীয় রূপকার, এটাতে উনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন। 25 মুক্তি পায় অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত সিনেমা রিক্সাগাল, এটা তিনি অতিথি শিল্পী হিসেবে ছিলেন। ওনার বিপরীতে ছিলেন মুমতাহিনা টয়া। 2025 একটি সিনেমা এম রাহিম পরিচালিত জঙ্গলি, এটাতে ওনার বিপরীতে ছিলেন শবনম বুবলি ও প্রার্থনা ফারদিন দিঘি। এটা হচ্ছে এই পর্যন্ত ওনার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।